স্বাগতম। আপনি দেখছেন ক্রিকেট অ্যানালিসিস, সাথে আছি আমি বাশার। আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের টি-20 স্কোয়াড এবং প্রথম 2 ম্যাচের সম্ভাব্য একাদশ। আসন্ন টি-20 সিরিজকে ঘিরে ক্রিকেট আঙ্গনে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে নতুন 2 মুখ আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডলকে ঘিরে আগ্রহ ছিল বেশ আগে থেকেই। অবশেষে তারা জায়গা পেয়েছেন জাতীয় দলে। স্কোয়াড ঘোষণা: বাংলাদেশের ঘোষিত টি-20 স্কোয়াডে রয়েছেন লিটন দাস ক্যাপ্টেন, সাইফ হাসান সহ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। তুলনামূলক বিশ্লেষণ: সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রিপন মণ্ডল ও সাকলাইন। সম্ভাব্য একাদশ: সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। 3 নম্বরে অধিনায়ক লিটন দাস এবং 4 নম্বরে খেলতে পারেন পারভেজ হোসেন ইমন। 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় প্রায় নিশ্চিত। 6 নম্বর পজিশনের লড়াইটা হতে পারে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবং সাকলাইনের মধ্যে। মিডল ও লোয়ার অর্ডার: 7 নম্বরে শেখ মাহেদী এবং 8 নম্বরে রিশাদ হোসেনকে ধরা হচ্ছে নিশ্চিত। 9, 10 এবং 11 নম্বর পজিশনে থাকতে পারেন শরীফুল ইসলাম ও তানজিম সাকিব। তবে 9 নম্বর পজিশনে সাকলাইন নাকি রিপন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে 6 নম্বর পজিশনে শামীম পাটোয়ারি এগিয়ে আছেন, কারণ এই পজিশনে তার অভিজ্ঞতা বেশি এবং অধিনায়ক লিটন দাসও তার ব্যাটিংয়ে আস্থা রাখেন। অন্যদিকে সাকলাইন ও রিপনের মধ্যে একজনকে নিয়ে 9 নম্বরে পরীক্ষা নিরীক্ষা হতে পারে। তবে সিরিজের প্রথম 2 ম্যাচে ভালো ফল এলে শেষ ম্যাচে পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিবকে বিশ্রাম দিয়ে সাকলাইন ও রিপন দুজনকেই একাদশে দেখা যেতে পারে। সব মিলিয়ে নতুন ও পুরনোদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আরও আপডেট পেতে চোখ রাখুন ক্রিকেট অ্যানালিসিসে। ধন্যবাদ।